হ্যালো গাইস, কিতা খবর? আসনি বলা খাইছনি বাদ বাড়ি আপনার কিতা সংবাদ। যাই হোক, কেমন আছেন সবাই? আশা করা যায় সব ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবার দোয়া আমি খুব ভালো আছি। এলাম মসজিদে নামাজ পড়ে গেলাম, একটা ভিডিও বানানোর দরকার, যেহেতু 2 দিন হয়ে গেছে এই ভিডিওটা কিছু দিই নাই। তাহলে আজকে আপনারা সবাইকে ফ্লাইট দেখাবো। আমি যেখানে থাকি এখানে থেকে মতলব ফ্লাইটের এয়ারপোর্টের কিনারে, যার কারণে সবসময় ফ্লাইট আওয়া যাওয়া করে। তাই একটা ফ্লাইট আসতে দাও, ইনশাল্লাহ আপনাদের দেখাইব। ঠিক আছে, দেখেন ফ্লাইট এসে গেছে। দেখেন এয়ারপোর্ট, ফ্লাইট যাইতেছে। তো তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া। আমি যে জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া। এখানে প্রতিনিয়ত ফ্লাইট আসছে যাচ্ছে, কারণ আমার তো রুমের ভিতরে থাকে, তারপরে তো সাউন্ড অনেক বেশি থাকে। তাও কোনো সময় অনেক অসুবিধা হয় ফ্লাইটের কারণে, কারণ যেহেতু আমরা এয়ারপোর্ট এরিয়া, তো এখানে তো নিশ্চয় ফ্লাইট তো আসবেই। তো ফ্লাইট তো টেক আপ হয় সেইটি দিন। আর সকাল থেকে সকালে যে টাইম যেটা, সেই টাইমে তো ল্যান্ডিং হবে। আর বিকালে যে টাইমটা আছে, যেমন ধরো সকাল 10টা অবধি ল্যান্ডিং হবে এই সাইড দিয়ে, মতলব এই যেটা আছে এই সাইড দিয়ে 10টা পর্যন্ত ল্যান্ডিং হইবে। তারপরে যেমন 10টা পরে এদিকে টেক আপ হয়, যেগুলো হয় সেখানে এই যেখানে দেখাচ্ছি এরকম সবগুলো টেক আপ হয়। বর্তমানে একটা আসতেছে, আমি দেখাবো আপনাদেরকে, চেষ্টা হলো। কারণ আমি আমার ফেস দিয়ারই মতলব এরকম দলে দেখা যাবে না, কারণ এটা হচ্ছে তারপরেও দেখা যাবে, এটা একটা বুঝে দেখা যাবে। দেখেন কায়া বা দেখেন আছে, দেখেন এটা হচ্ছে কাতারের ফ্লাইট। ঠিক আছে, এখানে দেখা যাবে বোধহয় না, সূর্যের তেজ তো অনেক বেশি, যার কারণে দেখা যাবে না। এটা হচ্ছে কাতারের ফ্লাইট, ফ্লাইটটা অনেক বড়। যাই হোক, তো আশা করা যায় ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ রইল আগামী ভিডিওতে চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য। ইনশাল্লাহ আপনারা দোয়া ভরসায় আশা ভরসা থাকলাম, ভালোবাসা রইল।